এমন একটা জগৎ রয়েছে যেটা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু সেই ছোট্ট জগতের ভেতর লুকিয়ে আছে এমন সব রহস্য যা জানলে সৃষ্টিকর্তার প্রতি ঈমান যেন আরও দৃঢ় হয়। এই মুহূর্তে আপনার হাত নড়ছে, চোখের পাতা পড়ছে, হৃৎপিণ্ড ধুকপুক করছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, সবকিছু যেন খুব স্বাভাবিক মনে হচ্ছে, অথচ এর পেছনে কাজ করছে কোটি কোটি নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র কর্মী। এরা কখনো ছুটি নেয় না, কখনো অভিযোগ করে না, সারা জীবন কাজ করেই যায়। এদেরকে বলা হয় কোষ। একটা কোষকে যদি একটা বিশাল শহর ধরা হয়, তাহলে তার চারপাশে আছে এক অত্যন্ত বুদ্ধিমান সীমান্ত প্রাচীর, যার নাম কোষঝিল্লি। কে ভেতরে ঢুকবে, কে বাইরে যাবে, কোন পুষ্টি প্রবেশ করবে, কোন বর্জ্য বের হবে, সব কিছুর হিসাব রাখে এই প্রহরী। এই দেয়ালের ভেতরে আছে সাইটোপ্লাজম নামের জেলির মতো এক পরিবেশ, আর সেই জেলির ভেতর ছড়িয়ে আছে অসংখ্য ক্ষুদ্র কারখানা, দপ্তর ও বিদ্যুৎ কেন্দ্র, যাদের বিজ্ঞানীরা বলেন অর্গানেল। এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন হলো নিউক্লিয়াস, অনেকটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মতো, কারণ এখানেই সংরক্ষিত থাকে জীবনের সবচেয়ে মূল্যবান তথ্য, ডিএনএ। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি, একটি মানবকোষের ডিএনএ পুরোটা খুলে সোজা করে রাখলে তার দৈর্ঘ্য প্রায় 2 মিটার হবে, অথচ সেই বিশাল তথ্য ভাণ্ডার গুটিয়ে রাখা আছে এমন এক জায়গায় যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না। আর এই ডিএনএর ভাষা লেখা মাত্র 4টি অক্ষরে, A, T, G ও C। এই 4টি অক্ষরেই নির্ধারণ করে কেমন হবে চোখের রং, চুল, কিভাবে গড়ে উঠবে শরীর, এমনকি অসংখ্য বৈশিষ্ট্য লুকিয়ে থাকে এই ক্ষুদ্র কোডের ভেতর। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা একসময় ডিএনএর বড় একটি অংশকে জাঙ্ক ডিএনএ বলতেন। এখন মনে করা হয় এই অংশগুলোর অনেকগুলো জিনের কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার চলুন শহরের পাওয়ার হাউসে, মাইটোকন্ড্রিয়া। এরা খাবার থেকে শক্তি তৈরি করে, আর সেই শক্তিতে সচল থাকে পুরো শরীর। আরেকটা মজার বিষয় হলো, কোষগুলো কখনো একা কাজ করে না। এরা একে অপরকে বার্তা পাঠায়, নির্দেশ দেয়, তথ্য আদান প্রদান করে। রাসায়নিক সংকেতের মাধ্যমে চলে এক বিশাল যোগাযোগ ব্যবস্থা। সেই বার্তা রিসেপ্টর গ্রহণ করে পৌঁছে দেয় নিউক্লিয়াস পর্যন্ত। তারপর নির্ধারিত হয় পরবর্তী কাজ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা এখনো বাকি। কিছু কোষ এমনও আছে যারা প্রয়োজন হলে নিজেরাই শেষ করে দেয় নিজেদের জীবন। এই প্রক্রিয়ার নাম অ্যাপোপ্টোসিস। যখন কোনো কোষ বুঝতে পারে সে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ভবিষ্যতে শরীরের ক্ষতি করতে পারে, তখন সে নিজেই নিজেকে সরিয়ে দেয়। এ কারণেই অদৃশ্য হয় ব্যাঙাচির লেজ। এ কারণে ভ্রূণের আঙুলগুলো আলাদা আকার পায়। এক অর্থে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েই তারা রক্ষা করে পুরো শরীরকে। আমরা এখনো সব জানি না কিভাবে একটি মাত্র নিষিক্ত ডিম থেকে তৈরি হয় সম্পূর্ণ একজন মানুষ। স্মৃতি ঠিক কোথায় সংরক্ষিত থাকে, বার্ধক্যের রহস্য কোথায়, সবকিছু জানার ক্ষমতা মানুষের নেই। কিছু রহস্য আমাদের কৌতূহলী রাখার জন্য, আর কিছু রহস্য সৃষ্টিকর্তার মহিমা অনুভব করার জন্য। অর্পিতা জাহান, RTV।